الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সাথে সাথে জবানটা খুলে উচ্চ আওয়াজে পড়ুন না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए बुतों ने सब कलमा पढ़ा बुतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह जबान खुले मौलाना मोहम्मद
मेरा नबी जब दोनों जहां का बादशाह, जिसने उन्हें पैदा किया खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा माशाअल्लाह ला इलाहा मरहबा ला इलाहा ज़बान खोले ला इलाहा अल्लाह सारा माबूद नहीं আমার নবীজি সারা ও পাই নাই। বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ও পাই নাই। ওই নবীকে পাইতে হলে ওই নবীকে পাইতে হলে ওলি আল্লাহর দয়া চাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قرن حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله على نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله لا حق لا إله إلا الله لا إله दुनिया में देखते पले नबी दुनिया में देखते पले मीठे जे तो प्रेम जला ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এ আমার ফতেপুরের পাড়া বাবার বন্ধুরা, জানতে চাই জবানের মালিক কে? জবান খুলে বলেন জবানের মালিক কে? দুনিয়ার জমিনে
সন্তান যখন বাবারে আব্বা কইয়া ডাক দেয়, আব্বা খুশি হয়ে যায়, ঠিক না ঠিক? সন্তান যখন দুনিয়ার জমিনে মারে মা কইয়া ডাক দেয়, মা জননী খুশি হয়ে যায়। দুনিয়ার জমিনে আপনজন যখন আপনজনরে ডাকে, তখন আপনজনা খুশি হয়ে যায়। আমরা তো গোলাম, আমরা গোলাম গোলাম গোলাম, আমাদের মানিবের নাম কি? আমার আল্লাহর নামের জিকির যদি আমরা করি, আমার আল্লাহ খুশি হবে না বেজার হবে? তাহলে আসুন, আল্লাহ যে এত সুন্দর একটা জবান আমাদেরকে দিয়েছেন, এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন, এই জবানে খাওয়ার শক্তি দিয়েছেন, আসলে আমরা সেই জবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, সেই জবানের শুকরিয়া আদায় করতে যাইয়া আমার মহান মনিব মাওলা, আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তুমি পাঞ্জা তলবো নবীজি, তুমি পাঞ্জা তওয়ান নবীজি, তুমি পাঞ্জা তওয়ান, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। তুমি পাঞ্জা তলবো নবীজি, তুমি পাঞ্জা তওয়ান নবীজি, তুমি পাঞ্জা তওয়ান, মারহাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। পাঞ্জা তম পাঞ্জা তম বইলা, পাঞ্জা তম পাঞ্জা তম বইলা, হইবনি মওয়ান নবীজি, তুমি পাঞ্জা তওয়ান, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। কোরআনের লাইনে লাইনে তোমার বিবরণ, মারহাবা, আল্লাহ আল্লাহ। কোরআনের লাইনে লাইনে তোমার বিবরণ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। গোটাইলেন কি আজব লীলা, গোটাইলেন কি আজব লীলা, লইয়া পাঞ্জা তওয়ান নবীজি, তুমি পাঞ্জা তওয়ান, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আসমান জমিন চন্দ্র সূর্য নাছিল যখন, আসমান জমিন চন্দ্র সূর্য নাছিল যখন, আল্লাহ আল্লাহ। খোদার নূরে নূর নবীকে, খোদার নূরে নূর নবীকে করিলেন সৃজন, নবীজি তুমি পাঞ্জা তওয়ান, মারহাবা, আল্লাহ 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 আল্লাহ। হযরত আলী মা ফাতেমা ইমাম দুই জন, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত আলী মা ফাতেমা ইমাম হাসান নার গোসাওয়ান, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আমরার দয়াল নবীকে লইয়া, আমরার দয়াল নবীকে লইয়া, পাকে পাঞ্জা তওয়ান নবীজি, তুমি পাঞ্জা তওয়ান, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আমার পাঞ্জা তোমাকে যদি আল্লাহ না করত সৃজন,
পাঞ্জা তনকে যদি আল্লাহ না করতো সৃজন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বিশ্ব ভুবন অন্ধকারে বিশ্ব ভুবন অন্ধকারে থাকি তয়ান নবীজি তুমি পাঞ্জা তোয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জা তনকে পাইতে হইলে হবে বুঝমন পাঞ্জা তনকে পাইতে হইলে ওরে ও বুঝমন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জলদি করে দরগিয়া জলদি করে দরগিয়া ভান্ডারির সরোবর নবীজি তুমি পাঞ্জা তোয়াল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জলদি করে দরগিয়া জলদি করে দরগিয়া মুর্শিদের চরণ নবীজি তুমি পাঞ্জা তোয়াল মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া আল্লাহ 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 মজবুল বসর নীল আমার মন কাঁদিয়া মারহাবা আল্লাহ 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 কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো প্রাণের ভান্ডারি নীল আমার মন কাঁদিয়া আল্লাহ 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 কেমন করে নীল হয়ে মন কেমন করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়া গো আমার বাজান নীল আমার মন কাঁদিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মন করল গরম কিরো ও দেখাইয়া আল্লাহ 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 আমার মন করল গরম কিরো ও দেখাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 সেই রূপের ঝলকে আমার সেই রূপের ঝলকে আমার কি যে গেল হইয়া গো প্রাণের মজবুল বসর নীল প্রাণ কাঁদিয়া আল্লাহ 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 কি সুরে কমলা গো তাল পাগো ও বানাইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কি সুরে কমলা গো তাল পাগো ও বানাইয়া আল্লাহ 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 কি কথা বলিবে বলে কি কথা বলিবে বলে গেল আশা দিয়ে ইয়া গো প্রাণ
প্রাণের মুর্শিদ নীল আমার মন কাহারিয়া আল্লাহ 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 তোমার রইয়া সাথে গোয়া আমার জীবন গেল বইয়া মারহাবা আল্লাহ আল্লাহ তোমার রইয়া সাথে গোয়া আমার জীবন গেল বইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এই জীবনের কি দাম আছে গো বাশার এই জীবনের কি দাম আছে গো যদি না যাও সঙ্গে কইয়া গো আমার বাজান নিল আমার মন কারিয়া আল্লাহ 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 নয়নে রাখিব এর মুর্শিদ তোমায় পাইলে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ দিনটা সাজাইয়া রাখব তারে শোভাইয়া দিনটা সাজাইয়া রাখব তারে শোভাইয়া আর কাহারো রে শুনতে দিতাম না আর নজরুল বসা আর কাহারো রে শুনতে দিতাম না আর বান্ধব তোমায় পাইলে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 কলিজার খুন দিয়া রঙ্গা সরণ দোয়াইয়া কলিজার খুন দিয়া রঙ্গা সরণ দোয়াইয়া মাতার কেশে মোসাইয়া লইবর বাজান তোমায় পাইলে মাতার কেশে মোসাইয়া লইবর বান্ধব তোমায় পাইলে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 গোপন কথা তারে কইব আর কাউরে না শুনতে দিব গোপন কথা তারে কইব মনের দুঃখ বোঝাইব আর কাহারে শুনতে দিতাম না আর ভান্ডারি আর কাহারে শুনতে দিতাম না আর বান্ধব তোমায় পাইলে নয়নে রাখিব এর বাজান তোমায় পাইলে নয়নে রাখিব মাশাআল্লাহ আল্লাহ 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 সাগর নিরাখি বাইয়া মারে দয়াল ভান্ডারীর দরবারে সাগর নিরাখি বাইয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 বিনে মাইনে করবর চাকরি বিনে মাইনে করবর চাকরি দয়াল চাঁদের দরবারে সাগর নিরাখি বাইয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 মজবুল বাশারের দরবারে সাগর নিরাখি বাইয়া
মাশাআল্লাহ আল্লাহ 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 সাইনা আমি সোনা গো সান্দে সাইশো দো তোমারে গো বান্দব সাইশো দো তোমারে সাইনা আমি সোনা গো সান্দে সাইশো দো তোমারে গো বাজান সাইশো দো তোমারে এক মেহলা করাইও আঘার এক মেহলা করাইও আঘার নইলে রাখিও অনারে সাকর রাখি ভাইয়া মারে ও প্রাণের মুর্শিদ রে সাকর রাখি ভাইয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 জানাম ভরা করলাম সাকরি এই মায়ার সংসারে গো বাজান এই মায়ার সংসারে জানাম ভরা করলাম গো সাকরি এই মায়ার সংসারে গো বাজান এই মায়ার জগতে করি শেষে তোমার ধারে পরিশেষে তোমার ধারে রাইখো গো সহজরে সাগর নিরাখি ভাইয়া মারে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ওই মহান রব্বে কারীমের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে এরকম সুন্দর একটা জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসা বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলেই জবানটা খুলে আকাশ বাতাস মুখরিত করে উচ্চ কণ্ঠে রবের শুকরিয়া আদায় করুন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মায়ার শরীফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সিজদার একটু দেখেন। তার সাথে সাথে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দো আলম উম্মতের দরদি উম্মতের জান ও ঈমান যিনি কঠিন হাসরের ময়দানে গুনাহগার উম্মতকে তরানে ওয়ালা বাঁচানে ওয়ালা যিনি কঠিন হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবেন সুবহানাল্লাহ। যিনি 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন এখনো রওজায়ে পাকে শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদেন। শুধু তাই নয়, কঠিন হাসরের ময়দানে আদম সফুল্লাহ থেকে নিয়াজ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পৃথিবীর জমিনে আসবে, সকলেই সেই কঠিন ময়দানে মাহশরে ইয়া নাফসি বলে কাঁদবে। কথা বল ঠিক না? কিন্তু একজন উম্মতের দরদি, উম্মতের জান ও ঈমান, শাফাআতের কান্ডারি, নূরে মুজাসসাম, ইমামুল কিবলাতাইন, আকা মাওলা তাজদারে মদিনা, সাকি কাউসার, শাফি মাহশর, ওই কঠিন ময়দানে মাহশরে আমার আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে পড়ে আল্লাহ নামের কোনো তাসবিহ নয়, রহমান গফফার সাত্তার নামের কোনো তাসবিহ নয়, একটাই মাত্র তাসবিহ ইয়া রাব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।
ওই মায়ার নবীজি নুরানি কদম মোবারকে এই ফতেহপুরের জমিন থেকে এই গোলামদের পক্ষ হতে লক্ষ কোটি কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ আর সালাম সকলে জবানটা খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, নবী ছাড়া উম্মতের কোনো গতি, কথা বলেন আছে নাকি? নবী ছাড়া উম্মতের কোনো গতি নাই। গুনাহগার উম্মতের বন্ধু নবী করিম রাউফুর রহিম হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে তরানেওয়ালা বাঁচানেওয়ালা। সুবহানাল্লাহ। নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। বাচ্চাদেরকে কি একটু থামানো যাবে? নবী বিনে দরদি কেউ নাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছু বুঝে না। বলে ইয়া হাবলি উম্মতি কান্দিলেন দিবারাতি, উম্মত সারা নবী কিছু বুঝে না। রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন, ঘোষণা দিয়াছেন আল্লাহ সাই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক না ঠিক? আমার বাবার গভীর মনোযোগ। আপনি আমি দুনিয়ার জমিনে দেখতেছি আমার মা আমার আপন, আমার বাবা আমার আপন, আমার ভাই আমার আপন, আমার বিবি আমার আপন, কিন্তু বন্ধু গো দুনিয়ার জমিন থেকে একদিন আমাকেও চলে যাইতে হবে, আপনাকেও যাইতে হবে। কথা কোন ঠিক না ঠিক? আমার বাবারা কেউ যদি চিন্তা করেন আমার দাঁড়িয়ে এখনো বাকি না, আমি তাড়াতাড়ি মরবো না, আমার দেরি আছে মরার জন্য, কিন্তু না না না, আপনার দাড়ি না পাকলেও শিশু বাচ্চাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ঠিক না ঠিক? আমার বাবা দুনিয়ার জমিনে আসার একটা সিস্টেম আছে, বড় ভাইয়ের পরে ছোট ভাই, ছোট ভাইয়ের পরে তার ছোট ভাই, কিন্তু দুনিয়ার জমিন থেকে যাওয়ার কোন সিস্টেম নাই। দাদার আগে নাতিও দুনিয়ার জমিন থেকে চলে যায়। ঠিক না ঠিক? আমার আব্বা গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। ঘোষণাকার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় দুনিয়ার জমিনে তুমি আসো, তোমার যতটুকু সময় নির্ধারিত সময় যখন হয়ে যাবে, যখন মরণের ঘন্টা বেজে যাবে, এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না, জাস্ট টাইমে মালাকুল মউত তোমার সাথে মোলাকাত করবে। কথা কোন ঠিক না ঠিক? আপনি যখন দুনিয়ার জমিন থেকে পর্দা করে ইন্তেকাল হওয়ার পরে যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে, ও বন্ধু, যেই বিবির জন্য আপনি এত পরিশ্রম করলেন, এত কিছু উপার্জন করলেন, যেই সন্তানের জন্য এত উপার্জন করলেন, বাবার আমার, সেই অন্ধকার কবরে কিন্তু আপনার বিবি আপনার সঙ্গী হবে না, আপনার সন্তান আপনার সঙ্গী হবে না, আপনার গর্ভধারিণী মা আপনার সঙ্গী হবে না। অন্ধকার কবরে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই উম্মতের আপন হবে রাহমাতুল লিল আলামিন। ঠিক না ঠিক? আমার আব্বা কেন আমরা নবী নবী করব না? কেন আমরা নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসবো না? কারণ নবী আমার এমন আপন যেখানে কেউ
আপন নয়, যেখানে সবাই শুধু আমার দেখলে মুখটা ফিরায় নেয়। কঠিন হাসরের ময়দানে কারো যদি একটা নেকের কারণে সে জান্নাতে যাইতে না পারে, আমার আল্লাহ বলবে দেখো তোমার কারো কাছে একটা নেকের ব্যবস্থা তুমি করতে পারো কিনা। যদি একটা নেক হয় তাইলে তুমি জান্নাতে যাইতে পারবা। দৌড়ায় যাবে গর্ভধারিণী মায়ের কাছে, মায়ের কাছে যায় বলবে মা তুমি তো আমারে গর্ভে ধারণ করছো, তুমি আমার এত আদর যত্ন করছো, আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছো, আমি ব্যথা পাইলে তুমি সবচেয়ে বেশি ব্যথা পাইছো, আজকে আমার একটা নেকের প্রয়োজন, ও মা আমার একটা নেক দাও। মা বলবে না না না, তুমি দুনিয়ার জমিনে ছেলে আসলা কোত্থেকে, আমার তো দুনিয়ার জমিনে বিয়াই হয় নাই। আল্লাহু আকবার কোন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আমার আল্লাহর বাসায় বান্দা যাবে তার ভাইয়ের কাছে, ভাই ভাইরে দেখা চক্ষু ফিরাই নেবে, চোখ ঘুরাই নেবে, যাবে বাবার কাছে, বাবা বাবার দেখা, বাবা সন্তানকে দেখা ফিরে যাবে, তার কোনো উপকার করতে পারবে না। আমার বাবারা যাবে বিবির কাছে, বিবি গো সামনে আসবে না। ও বন্ধুরা আমার যাবে নিজের ঔরজাত সন্তানের কাছে, সন্তান বাপের দেখা মুখ ফিরাই নেবে। কেউ যখন আপন হবে না, কেউ যখন আপন হবে না, ওই কঠিন ময়দানে মাশরে আমার দয়াল নবী উম্মতের ঠিকানা বের করবে। কথা কোন ঠিক না বেঠি? এই জন্যই তো আশিকে বলে, বলবো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা নাই তো? তাইলে আপনারা দূরে বসে রয়েছেন, একটু কাছে কাছে আসেন না। আমার বাবার একটু কাছে কাছে আসেন, একটু কাছে কাছে আসেন, মেহেরবানি করে একটু সামনের দিকে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি, আরে দূর থাকলে নূর মিলবে না, একটু সামনের দিকে আসেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গরাসুল নাই যে তুলনা। তোমারি প্রেমের গরাসুল নাই যে তুলনা, নাই যে তুলনা, গরাসুল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ভালো লাগছে না খারাপ লাগছে? আওয়াজ দিয়ে বলেন ভালো না খারাপ? আমার বাবা আমরা তো নবীর গোলাম, আমরা নবীর কেন ভালোবাসবো না? আমার বাবা নবীর প্রেমে উস্তুনে হান্নানা মরা একটা খেজুর গাছ জিন্দা হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর নবীর গোলামিতে কত লাভ। বন্ধুরা আমার আসেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন একটা মসজিদ নির্মাণ করলেন। মসজিদ আছে না নাই? এই ফতেপুরের জমিনে মসজিদ আছে নি? একটা মসজিদ নির্মাণ করলেন, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। সুবহানাল্লাহ। কি মসজিদ বাবা? মসজিদে নববী। এই মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ও বন্ধুরা আমার, তখনকার মসজিদে কিন্তু টাইলস লাগানো ছিল না। কি বলেন ছিল নাকি? ছিল না। তখনকার মসজিদের মধ্যে কোন ধরনের রড দিয়ে সিমেন্ট দিয়ে ছাদ করা ছিল না। খেজুর পাতা উপরে ছাউনি দিয়া, নিচের মধ্যে মাটি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একটা মসজিদ নির্মাণ করলেন, কিন্তু বন্ধু গো ওই মসজিদের মধ্যে খুতবা দেওয়ার জন্য কোন মিম্বরের ব্যবস্থা ছিল না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মরা খেজুর গাছের ঢালের মধ্যে হেলান দিয়ে দিয়ে ধরে ধরে ওইটার মধ্যে ধরে ধরে
খুতবা দিতেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই মরা খেজুর গাছের মধ্যে হালাম দিয়ে যখন খুতবা দিতেন, কাফের কুফারেরা আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে টিটকারি মস্কারি করতো। ওই দেখো দেখো মুসলমানদের বলে নবী, এই নবী দিয়ে আবার কোনো মিম্বরের ব্যবস্থা নাই, মরা একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেয়। এই কথা যখন কাফেররা আমার নবীর খোসা দিয়া কয়, আমার নবীর অন্তরে লাগে, ঠিক কিনা? অন্তরে লাগে। আমার নবীর কলিজার টুকরা সাহাবীদের অন্তরে লাগে। কিন্তু কোন সাহাবীর এইরকম সামর্থ্য ছিল না যে একটা কাঠের মিম্বর বানায় এনে দিবে, এরকম সামর্থ্য নাই। আমার বাবারা সাহাবায়ে কেরাম চিন্তা করলো কি করা যায়। তন্মধ্যে একজন মহিলা সাহাবী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে হাজির হয়ে গেছে। নবী গো, ও মায়ার নবীজি, আপনাকে যে এরকম ভাবে কাফেররা খোঁটা দেয়, আপনি একটা মিম্বরের মধ্যে দাঁড়াইতে পারেন না, মরা খেজুর গাছের মধ্যে দাঁড়ায় খুতবা দেয়। নবী গো, তাদের খোঁটাগুলি আমার বড় কষ্ট লাগে। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি মহিলার সামর্থ্য আছে, একটা মিম্বর বানায় দিতে পারবো। নবী গো, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাইলে আপনাকে আমি একটা কাঠের মিম্বর বানায় দেব। কন্যা আল্লাহু আকবার। আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একটা মুস্কি হাসি দিয়া ডাক দেখি, মা, ও মা গো, তুমি যদি নিজের অর্থায়নে আমাকে যদি একটা মিম্বর বানায় দাও তাহলে তো ভালো হয়। আমার নবী একটা অনুমতি দিয়ে দিলেন। ওই মহিলা বাড়িতে যাইয়া কাঠ মিস্ত্রি ডাকাইয়া সুন্দর করে একটা কাঠের মিম্বর বানাইয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এনে হাজির করলেন। নবী গো, এই নেন আপনার জন্য আমি মিম্বর বানাই নিয়ে আসছি। বাবা, কাঠের মিম্বর যেহেতু চলে আসছে, তো মরা খেজুর গাছের তো আর কোনো দরকার আছে নাকি? দরকার নাই। আল্লাহর নবী আস্তে করে এই মিম্বরটারে সুন্দর করে মসজিদের নবীর মধ্যে স্থাপন করলেন। আর ওই যে মরা খেজুর গাছটা মসজিদের কর্নারের মধ্যে রেখে দিস। বন্ধুরা, আমার নবীর প্রেম কেমন জিনিস! নবীর আপনি আমি কেন ভালোবাসবো না? আল্লাহর গোটা কুল কায়নাতের সবাই আমার নবীর মহব্বত করে ভালোবাসে। সুবহানাল্লাহ। বাবারা আমার, জুমার দিন মসজিদটা কানায় কানায় ভরপুর। আল্লাহর নবী নতুন মিম্বরের মধ্যে বসে বসে খুতবা দেয়। সবাই একেবারে নিশ্চুপ, কোনো কথা নাই। আল্লাহর নবী ভাষণ দিচ্ছেন, কথা বলছেন। এমন সময় কে জানি রে ওই মসজিদের কোণার মধ্য থেকে বাচ্চার মতো এরকম ফুফায়া ফুফায়া কান্না করছে। আল্লাহু আকবার। সাহাবীরা চিন্তা করলো, কি রে, এই মসজিদের মধ্যে তো কোন ধরনের বাচ্চা কাচ্চা না, কে এরকম ভাবে কান্না করতেছে, কে কান্না করতেছে রে? সবাই খোঁজাখুঁজি আরম্ভ করলো। কোনো মানুষের কান্না তো আর খুঁজে পাচ্ছে না, কোনো মানুষ পাচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা, তোমরা যা জানো না আমি নবী তা জানি। সাহাবীরা রে, এটা কোনো মানুষের কান্না নয়। দেখো, তাকা দেখো, মসজিদের কোণার মধ্যে যে ওই যে খেজুর গাছের মধ্যে ধরে ধরে আমি খুতবা দিতাম রে, ওই মসজিদের কোণার থেকে খেজুর গাছটা কান্না করতেছে। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবীরা, যাও খেজুর গাছটারে নিয়ে আসো। নবী করিম রাউফুর রহিম খেজুর গাছটাকে যখন নবীর সামনে যখন আনা হলো, আমার নবী যেরকম ভাবে বুকের মধ্যে খেজুর গাছটাকে জড়ায় ধরলেন আর আদর করতে লাগলেন। এ খেজুর গাছ, কেন কান্না করিস? কাঁদিস না। কেন কাঁদিস? কাঁদিস না। আমার আল্লাহ কি না করতে পারে? ঘাটরে ঘাট বানাইতে পারে, মানুষরে মানুষ বানাইতে পারে, পারেনি? এ বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন কই, খেজুর গাছ কাঁদিস, কাঁদিস কেন? যখন কোনো বাচ্চা কাঁদে, যখন আদর করে, কান্নার আওয়াজ বন্ধ হইল, দীর্ঘক্ষণ পর্যন্ত ফুফানি কিন্তু ঠিকই থাকে, থাকে না? খেজুর গাছটাও কান্না করতেছে। আমার নবী আদর করার পরে কান্না থামছে, কিন্তু ফুফানি আছে। নবী কই, কাঁদিস না, পাগলামি কেন করছিস?
বল কেন তুই কান্না করতেছিস? আমার আল্লাহর কুদরত, খেজুর গাছের জবান দিয়ে আমার আল্লাহ কথা বলানো শুরু করে দিছে। সুবহানাল্লাহ। খেজুর গাছ ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, এতদিন কাঠের মিম্বর ছিল না গো নবী, আমি খেজুর গাছ ছিলাম, আপনি নবীর সঙ্গী, আপনি আমার ধৈরা আদর করতেন, আমার মধ্যে হেলান দিয়ে আপনার নুরানি বদন লাগাইয়া আপনি নুরানি হাত মোবারক দিয়ে আমার ধরতেন, আর ধরে সাহাবীদের উদ্দেশ্যে কি দিতেন? খুতবা দিতেন। নবী গো, আজকে নতুন মিম্বর চলে এসেছে, যার কারণে আমি খেজুর গাছ পর হয়ে গেলাম, আমার দূরে সরাই রেখে দিচ্ছেন। নবী গো, আপনি নুরানি বদন মোবারক যখন আমার খেজুর গাছের মধ্যে যখন লাগতো, আমি খেজুর গাছ বড় আনন্দ পাইতাম, কিন্তু আজকে যখন আমার হাত ধরলেন না, আপনি নবীর বিরহে আমি আর থাকতে পারি নাই। নবী গো, এতটাই ভালোবেসে ফেলেছি, আমি মরা খেজুর গাছ আমার কান্না আর থামাইতে পারি নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্না করতেছি। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে, আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল নবী বিহনে। বন্ধুরা আমার, আমার নবীজি খেজুর গাছটার আদর করে আর ডাক দেখো, খেজুর গাছ, যেহেতু তুই আমি নবীর প্রেমে পাগল হয়েছিস। কার প্রেমে? আরে কেমন নবী আমরা পাইলাম? নবী মরা খেজুর গাছের সাথে কথা কয়। সুবহানাল্লাহ বলতে পারবেন? কার সাথে কথা কয়? মরা খেজুর গাছের সাথে কথা কয়। খেজুর গাছও আমার নবীর সাথে কথা কয়। ডাক দেখো, যেহেতু আমি নবীর প্রেমে পাগল হয়েছিস, যা আমি নবী তোরে পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। পুরস্কারের কথা শুনলে দিবে কে? রাহমাতাল লিল আলামিন। খেজুর গাছ খুশি না বেজা? খুশি। খুশি। ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, কি আপনি পুরস্কার দিবেন আমারে বলেন। আমার নবী বলতেছেন, তোর অপশন দিলাম দুইটা। কয়টা অপশন? দুইটা অপশন দিলাম। এক নাম্বার অপশন হইল, এ মরা খেজুর গাছ, তোর আমি মসজিদে নববীর বাহিরে লাগায় দিব, রোপণ করে দিব। যদি তোর রোপণ করে দিই, তুই আর মরা খেজুর গাছ মরা থাকবি না, আমি নবীর লাগায় দেওয়ার সাথে সাথে জিন্দা হয়ে যাবে। তোর মধ্যে আবার লতা পাতা হবে, সুন্দরভাবে ফল ধরবে, আর তোর এমন বরকত আমার তোর ফলের মধ্যে দিবে আমার আল্লাহ, সারা জীবন কিয়ামত পর্যন্ত তুই উস্তুনে হান্নানের খেজুর খাবে। সমগ্র পৃথিবীর মানুষ খাইলেও তোর খেজুর কোনোদিন কমবে না। এটা এক নম্বর অপশন। দুই নম্বর অপশন, এ খেজুর গাছ শোন, তোর দুনিয়ার জমিনে নয়, আমি জান্নাতুল ফিরদাউসের গেটের মধ্যে লাগায় দেব। কোন জায়গায়? কথা কয় না, কোন জায়গায়? জান্নাতুল ফিরদাউসের গেটে আমি লাগায় দেব। যতগুলা নবীর উম্মত নেক আমল কইরা, ভালো কাজ কইরা যারা জান্নাতে যাবে, সমস্ত জান্নাতীরা তুই উস্তুনে হান্নানার খেজুর খাবে। কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামত হয়ে যাওয়ার পরেও আল্লাহর জান্নাত কিন্তু তখনও থাকবে। থাকবে না? থাকবে। যতদিন আল্লাহর জান্নাত থাকবে, ততদিন তুই সেই জান্নাতের গেটের মধ্যে থাকবি, আর সমগ্র জান্নাতীরা তোর খেজুর খাবে, কিন্তু তোর খেজুর কোনোদিন কমবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। খেজুর গাছটা দেখো, নবী গো, নবী গো, দুইটা অপশন আমার দিলে। একটা অপশন দুনিয়ার জমিনে মসজিদে নববীর বাহিরে লাগায় দিবেন, কিন্তু নবী গো, আমি এই এক নম্বর অপশন নিব না, আমি নিলাম দুই নম্বর অপশন, মানে আমার জান্নাতের গেটে আপনি লাগায় দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কিসের গেটে? জান্নাতের গেটে লাগাই দিবেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, আয় তোরে আমি জান্নাতের গেটে লাগাই দিব। তবে তুই প্রথম অপশন না নিয়ে দ্বিতীয় অপশনটা দিলি কেন?
দুনিয়ার জমিনে থাকতি, কিয়ামত পর্যন্ত থাকতি, তুই দ্বিতীয় অপশনটা নিলি কেন? খেজুর গাছ ডাক দেয়, কই নবী গো, ও মায়ার নবী, আমি একদিন শুনেছি আপনি আমাকে ধরে যখন খুতবা দিতেন, ওই খুতবার মধ্যে আপনি বলতেছিলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবারা, কষ্ট হচ্ছে আপনাদের? বাবা কষ্ট হচ্ছে? খেজুর গাছ ডাক দেখে, নবী গো, আমি প্রথম অপশনটা নিলাম না কেন জানেননি? কারণ আল্লাহর কোরআনের মধ্যে বলছে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু একদিন ফানা হয়ে যাবে, মানে কিয়ামত যখন হবে তখন তুই মসজিদে নববীও থাকবে না। মসজিদে নববী যদি না থাকে, আমি খেজুর গাছও তো শেষ হয়ে যাব, ঠিক না? কিন্তু নবী গো, আমি 2 নম্বর অপশনটা কেন নিলাম? কারণ মানুষ যখন কিয়ামত হবে, কিয়ামতের পরে ফয়সালা আমার আল্লাহ করবে কোন বান্দা জান্নাতি, কোন বান্দা জাহান্নামী। এটা কিয়ামতের সেই হাসরের মাঠে ফয়সালা হবে, বিচার কার্য হবে। সেই বিচারের পরে যারা জান্নাতি চিরস্থায়ী জান্নাতে চলে যাবে, যারা জাহান্নামী চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। নবী গো, তার মানে বোঝা গেল কিয়ামতের পরেও জান্নাত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের পরেও নবী গো জান্নাত থাকবে। আর যদি জান্নাত থাকে, আমি খেজুর গাছও থাকবো। যতদিন থাকবে জান্নাত, আমি খেজুর গাছও থাকবো ততদিন। আপনি নবীর কদমে আমি সারা জীবন, কিয়ামতের পরেও আপনি নবীর কদমে আমি থাকতে চাই। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর করে সাজিয়েছেন রাব্বানা, এত সুন্দর করে সাজিয়েছেন রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এখন বলবেন যে সামান্য একটা মরা খেজুর গাছরে আমার আল্লাহ এত ইজ্জত, এত সম্মান কেন দান করছে? কারণ নবীরে ভালোবাসার কারণে। জি, ঠিক না ঠিক? ঠিক। নবীরে মহব্বত করার কারণে, নবীরে ভালোবাসার কারণে আমার বাবারা, সাথে সাথে আমার নবী বললেন, ও সাহাবীরা কুদালানো খন্তিয়ানো আইনা, আমার নবীজির ঘর হুজরা আর হচ্ছে মিম্বর, এইটার মধ্যবর্তী জায়গার মধ্যে একটা জায়গা করলেন। এই জায়গার একটু খুঁড়ে মরা খেজুর গাছটা সেখানে দাফন করলেন। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা, তোমরা মনে করতেছো আমি মসজিদে নববীর মধ্যেই এই মরা খেজুর গাছটারে লাগাইতেছি? না না না, এই জায়গাটা সাধারণ জায়গা না, বাইতি ওয়াল মিম্বারি। এই আমার ঘর আর এই মিম্বার এর মধ্যবর্তী জায়গাটা হলো আমার আল্লাহর জান্নাতের টুকরা। আমি এই মুহূর্তে জান্নাতের মধ্যে তারে লাগাই দিলাম, এই গাছটা জিন্দা হয়ে যাবে আর জান্নাতি সকল জান্নাতীরা সেই গাছের খেজুর খাবে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেমন নবী? নবী দুনিয়াতে গাছ লাগাই জান্নাতের গেটে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। নবী কোথায় বাজার? নবী তো দুনিয়াতে, আর গাছ লাগাই কোথায়? জান্নাতের গেটে। যতগুলা জান্নাতে, আপনি আমি যদি জান্নাতে যাই, যদি আমার মনির যদি দয়া করে পীর মুর্শিদের সাথে আপনি আমি যদি জান্নাতে যাই, আপনি আমিও আমার নবীর লাগানো সেই স্তনে হান্নানা খেজুর গাছের খেজুর খায়া জান্নাতে যাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই নবীকে আপনি আমার মতো কথা বলে, নবীকে আপনি আমার মতো না। ও বন্ধু, আপনি আমি যখন ঘামি, ঘামেন না আপনারা? জি। গরমের দিন আসলে যখন ঘামেন, আপনার আমার ঘাম এতটাই দুর্গন্ধ হয়, এতটাই দুর্গন্ধ হয়, এই ঘামের কারণে আমার নিজের বিবি আমার কাছে ঘেঁষতে চায় না, ঠিক না? ঠিক। ঘেঁষতে চায় না। এমনকি এই হাতটা আলগি দিয়া বগলের নিচের গন্ধ নিজের কাছে, অথচ নিজের শরীরের গন্ধ ভালো লাগে না।
কিন্তু বন্ধু আমার নবীও ঘামতেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘামতেন, আমার নবীজির পসিনা মুবারক এত সুগ্রাণ সুগ্রাণ, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলেন সাহাবীরা আতর বানায়। আমার কলিজার টুকরা যুবক ভাইরা যদি বসতেন খুব সুন্দর হইতো। বাবা আয়সা করেন না, মেহরবানি করে আয়সা করেন। জানি ভালো লাগতেছে কিন্তু আমি বলাতে যাইতেছে। দেখছেন কি আবার রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই মদিনার নবীজির ঘাম মুবারক। ঘাম না কিন্তু ঘাম মুবারক, পসিনা মুবারক। কারণ নবীজির পায়ের পাতা মুবারক থেকে নিয়ে চুলের আগা মুবারক পর্যন্ত আপাদ মস্তক মুবারক আর মুবারক। ঠিক না বেশি? এই নবী কখনোই আপনি আমার মতো হইতে পারে না। কথা বলেন পারে নাকি? আরে কেমন নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসলাম রে। এ আমার ফতেপুরের বায়না বাবারা শোনেন, আবু জেহেল এটা চিনছেন নিহের কেরা? আবু জেহেল যে কে, এর মতো বাটফা এই পৃথিবীতে আর একটাও নাই। কথা বলেন আছে নাকি? আবু জেহেল এ বন্ধুরা আমার নবী রাহমাতাল লিল আলামিন যে রাস্তা দিয়া সাজাও করে চিন্তা করলো এমনি তো বাতিজার আটকাইতে পারি না, বাতিজার জন্য একটা গর্ত করি, গর্তের মধ্যে বাতিজা পইরা যাইব, উপর দিয়ে মাটি দিয়ে চাপা দিয়া দেবো। নাউজুবিল বললেন না? কেমন বাটফা বন্ধু গো। গর্ত করা হলো, গর্ত করে এটার মধ্যে পাতলা কিছু একটা বিছাই দিছে, এখানে যে গর্ত আছে বোঝাই যায় না। আমার নবী রাহমাতাল লিল আলামিন আসতেছে, আবু জাহেল দূরে আসকার থেকে লুকায় লুকায় দেখতেছে এই মুহূর্তে মুহাম্মদ ফিরে যাইব। তোমরা নাউজুবিল্লাহ। আর আমার নবী রাহমাতাল লিল আলামিন আস্তে আস্তে হাইটা এই গর্তের উপর দিয়ে চলে গেছে, গর্তের মধ্যে পড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল কয় কি রে তোরা কি গর্ত বানাইলি, দয়াল নবীজিটার মধ্যে পড়ে নাই, মনে হয় তোর উপরে শক্ত কিছু দিছিস। আমি দেখি তো এটার মধ্যে যেই মাত্র আবু জাহেলকে ফাড়া দিছে দিতে দিন গা তার ভিতরে ফিরে গেছে। বাটপার না? আরে কেমন বাটপার? কয় আমার লাগে রশিয়ান, আমার উঠা গর্তের থেকে উঠা। তার সঙ্গে কম করে কর ঠিক আছে, আটটা বাড়ান, হাত বাড়ায় উপর থেকে নিচের থেকে হাত বাড়ায়, কি লাগালা হয় না? গায়ে বুঝছি গাতাটা একটু বেশি, একটু রশি আইনা দে। আনলো রশি, রশি যত সারে আবু জাহেল তত খালি নিচে যা, রশি যত সারে আবু জাহেল তত খালি নিচে যা। এইরকম ভাবে রশি ছাড়তে ছাড়তে কয়েক মন রশি ছাড়ছে, কিন্তু আবু জাহেল আর রশির নাগাল পায় না। আবু জাহেল ডাক দে কয় এরে বুঝতে পারছি, আমিও জানি নবী যে সত্য, কিন্তু মানবো কেমনে? আমার বংশের মধ্যে তো চুনকানি লেগে যাবে, এই জন্য মানি না, নবীরে স্বীকৃতি দেই না। যা দৌড়ায়া আমার বাতিজা মুহাম্মদ আরবির কাছে চইলা যা, দুনিয়ার সমস্ত রশি দিয়াও যদি আমার টান্না উড়াইতে চাস পারবি না, পারবি না। আমার বাতিজা মুহাম্মদ ছাড়া এই গর্ত থেকে আমার কেউ বাঁচাইতে পারবো না। বাবার আমার নবীর দরবারে গেল, নবী গো আপনার চাচা তো গাদাত পড়ে গেছে, গর্তের মধ্যে পড়ে গেছে, একটু উঠাই দেন না। বলে আমি কি করতাম, গাদাত ধরছে রশি দিয়ে টেনে উঠাও। নবী গো অনেক রশি ছাড়ছি, উঠে না, নাগাল আর পাই না। আমার নবীজি গেলেন, যাই বলতেছে চাচা আর কি ব্যাপার? বলে বাতিজা আর কই না, গাদাত পড়ে গেছি। বলে গাতা কার জন্য করছিলে? বাতিজা কি কইতাম, তোমার লাগি তো করছিলাম। তাহলে চাচা এখন? বলে চাচা কি করুন, গাদাত পড়ে গেছে, বাঁচাও। বলে বাঁচাইতে পারি, সত্য আছে। বলে বাতিজা সত্য কখন লাগতো না, আমারে বাঁচাইলে গাতার থেকে উঠাইলে আমি নিজের থেকে কালিমা ফেরে মুসলমান হয়ে যাবো। এখন জানের উপরে এসে না, আমারে বাঁচাইলে কি করবো? কালিমা ফেরে মুসলমান হয়ে যাব। আমার নবী আবু জাহেল তো বিশ্বাস করেন জানা, বিশ্বাস করম জানা। তারপর আমার নবী কই ঠিক আছে, যেহেতু আপনার জবানে কইছেন, আশেপাশে যারা আছে তারাও শুনছো, তোমরা সাক্ষী, গর্ত থেকে উঠাইলে সে কি করবে? কালেমা পড়বে। বলে চাচা ঠিক থাকবো তো? বলে আর ঠিক থাকবো মানে
আমার নবীজি নুরানি হাত মুবারকটা যেই মাত্র তার কাছে নিতে দেরি আবু জাহেল সাথে সাথে আমার নবীর হাত ধরে ফেলছে। সুবহানাল্লাহ। সেখানে এত রশি দিয়ে সে আবু জাহেল লাগান পাই না, আমার নবীর হাত দিয়েছে সাথে সাথে ধরে গেছে। আবু জাহেল উঠছে, উঠতে পারি বাবা রে, কত জাদুগিরি দেখলাম বাতিজা, তোমার মতো এত বড় জাদুগিরি দেখছি না। কন্যা নাউজুবিল্লাহ, এত রশি দিয়ে আমার উড়াইতে পারছেন, তুই মাত্র আড্ডা উড়াইনিস। এই নবীকে আপনি আমার মতো বন্ধু। এই আবু জাহিলার একটা কথা শুনেন। আবু জাহেল রাস্তা থেকে দুইটা পাথর হাতের মধ্যে নিল, কি নিছে? দুইটা পাথর নিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে গেছে। যা ডাক দে, কই বাতিজা, এ বাতিজা রে, আমার হাতের মুঠের ভিতরে কি আছে? যদি বলতে পারো তাহলে আমি মুসলমান হব। আমি কি হব? মুসলমান হব। আমার নবী যে একটা মুস্কি হাসি দিয়া ডাক দে, কই চাচা, ও চাচা গো, আপনার হাতের মুঠের ভিতরে কি আছে এটা আমি বলবো নাকি মুঠের ভিতরে যেটা আছে ওইটা বলবে? আমি কে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আমি কি বলবো যে আপনার হাতের মুঠে কি আছে, নাকি যেটা হাতের মুঠের ভিতরে আছে ওইটা বলবে যে আমি কে? সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আবু জাহেল চিন্তা করছে, ফাতর তো জীবনে কথা কইতে পারে নাকি, যে ফাতর বলবে আমার বাতিজাকে। আবু জাহেল মনে মনে খুশি, হ্যাঁ ঠিক আছে বাতিজা, যদি এটার ভিতরে যেটা আছে ওইটা যদি কয় তুমি কে, তার কোনো কথাই নাই, আমি সাথে সাথে মুসলমান হয়ে যাবো। আমার নবীজির শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ওই আবু জাহেলের হাতের মুঠের দিকে ইশারা দিতে দেরি আবু জাহেলের মুখের ভিতর থেকে পাথরের জবান আমার আল্লাহ খুইলা দিছে, আর পাথর ডাক দেখো, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল পাথর দিল মারছে, গায়ে সর্বনাশ, তোর কারণে আমি শেষ। আরে পাথর, বাতিজা এত বড় জাদুগির, আমি তো আগে জানতাম না। কন্যা নাউজুবিল্লাহ। এই নবীকে আপনি আমার মতো না, আমার বাবা গভীর মনোযোগ বন্ধু গো। আপনি আমি যখন প্রস্রাব করি আমাদের প্রস্রাবে দুর্গন্ধ হয়, ঠিক না? নিজের প্রস্রাব নিজের কাছেই গন্ধ ভালো লাগে না, কিন্তু নবী গো, আমার মার নবী রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মুবারকের কত বরকত দেখেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আমার নবীজি একটা ডাইলার মধ্যে, মাটির একটা পাতিলের মধ্যে রাত্রের বেলা প্রস্রাব মুবারক আদায় করে ওই হুজরা মুবারকের কর্নারে রেখে দিয়েছেন। চিন্তা করেছেন যে সকাল বেলা আমি প্রস্রাব মুবারকটা বাহিরে কোথাও ফেলে দেব। বন্ধুরা আমার, ফজর আজান হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সাথে সাথে মসজিদে চলে গেছেন, প্রস্রাব মুবারক ওই কোণার মধ্যে রয়ে গেছে। বন্ধুরা আমার, নবী মসজিদে নবীর মধ্যে ফজরের নামাজ পড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনায় বসছেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। এমন সময় আমার নবীর মহিলা সাহাবী হযরতে উম্মে আইমান, নাম কি? উম্মে আইমান আমার নবীজির হুজরা মুবারক ঝাড়ু দেওয়ার জন্য গেছে, পরিষ্কার করার জন্য গেছে। আমার নবীজির হুজরা মুবারক যখন পরিষ্কার করার জন্য গেছে, যাইয়া ঝাড়ু দিচ্ছেন আর পানির পিপাসা পাইছে, ঝাড়ু দিতেছেন পানির পিপাসা পাইছে, পানির পিপাসায় মনে মনে পানিও খুঁজতেছে, আবার ঝাড়ু দিতেছে, ভাবতেছে ঝাড়ু শেষ কইরা তারপরে যায় পানি খাবো। ঝাড়ু দিতে দিতে যখন কর্নারের মধ্যে গেছে, যায় দেখে সেই কর্নারের মধ্যে মাটির পাতিলের মধ্যে ঝলমল ঝলমল করতেছে পানি। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, উম্মে আইমান সেই মাটির পাত্রটা হাতের মধ্যে নিয়া যেই মাত্র নাকের কাছে দেখতেছে, উম্মে আইমান কয়, ও দুনিয়াবাসী শোনো, ওই পানির থেকে আমার কাছে মনে হয়েছে যে আল্লাহর মেশক আম্বরের গন্ধ বের হচ্ছে। দয়াল নবী রাহমাতাল লিল আলামিনের প্রস্রাব মোবারক। উম্মে আইমান কিন্তু জানে না, ভাবছে এটা পানি, এটা মনে কইরা এক চুমুক দিয়া দেখতেছেন যে কেমন লাগে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক চুমুক দিয়া দেখতেছে, এত মিষ্টি, এত মিষ্টি, মনে হয় আল্লাহর জান্নাতের ভিতরে যে আমার আল্লাহ মধুর নহর দিবে সেখানেও এত মিষ্টি থাকবে না। সুবহানাল্লাহ। উম্মে আইমান আমার নবীজির প্রস্রাব মোবারক এক টানে সম্পূর্ণ প্রস্রাব মোবারক খেয়ে ফেলছেন। প্রস্রাব খাওয়া হালাল নাকি হারাম? কথা বলে হালাল নাকি হারাম? আমার বাবারা, উম্মে আইমান যেই মাত্র প্রস্রাব মোবারক খাইলো,
এমনি আমার নবী রাহমাতাল লিল আলামিন হুজরা মুবারকের দরজার মধ্যে এসে হাজির, হাতের মধ্যে ডাইলা দেখা আমার নবী কই উম্মে আইমা, এখানে আমি নবীজির প্রস্রাব মুবারক ছিল, তুমি কি করছো? সুবহানাল্লাহ বলেন না। উম্মে আইমান জিব্বায় কামড় দিছে, ডাক দেখো নবী গো, নবী গো, আপনি নবীজির প্রস্রাব মুবারক বলে এগুলা, আমি তো পানি মনে কইরা সম্পূর্ণ প্রস্রাব মুবারক খেয়ে ফেলছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন মুস্কে হাসি দিয়া কই উম্মে আইমান, কি করলি রে উম্মে আইমান? আমি নবীর প্রস্রাব মুবারক খাইয়া তুই জাহান্নামী হয়ে গেছিস। কি নবী কি জাহান্নামী হয়ে গেছে? মহিলা কি জাহান্নামী হয়ে গেছে? পৃথিবীর জমিনে কেউ যদি হারাম খায়, প্রস্রাব যদি খায়, মানে হারাম খাইলো, আর হারাম খাইলে জাহান্নামী, ঠিক না? আমার নবী বলতে পারতেন প্রস্রাব খাওয়া হারাম, তুমি আমার প্রস্রাব খাইছো, তুমি জাহান্নামী। কিন্তু না না, নবী তো আমাদের মতো না। আমার নবী ডাক দেখুন মেহমান, যেই বডির ভিতরে আমি নবীজির প্রস্রাব মুবারক প্রবেশ করেছে, এই বডির জন্য আল্লাহর 7টা জাহান্নাম হারাম হয়ে গেছে। এই বডির জন্য আল্লাহর 7টা জাহান্নাম কি হয়ে গেছে? হারাম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যেই নবীর প্রস্রাব মুবারকের এত দাম, সুবহানাল্লাহ বলেন। এ বাবা, আমার আল্লাহর কালাম, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ত খাওয়া হারাম করেছেন। কি খাওয়া হারাম? কথা কয় না, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একটু জবাব দেন না আমার সাথে। রক্ত খাওয়া হারাম, রক্ত খাওয়া হারাম, মৃত প্রাণী খাওয়া হারাম। বন্ধুগো, যুদ্ধের ময়দানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেট, কাফের কুফার বেদিনের আঘাতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের মাথা মুবারক হেলমেটের 2টা লোহার কড়া আমার নবীজির মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। নবীজির মাথা মুবারকে লোহার কড়া ঢুকে যাওয়ার কারণে আমার নবীজির রক্ত মুবারক গুলি গাল মুবারক বেবে, দাড়ি মুবারক বেবে জমিনের দিকে ঝরতেছে। বন্ধু, আপনি আমার জন্য নবী কত কষ্ট করছেন, শুধুমাত্র আমার জন্য, আপনার জন্য, আপনার আমার মুক্তির জন্য দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কত কষ্ট করেছে। নবী চাইলে যদি আল্লাহরে বলতো, আল্লাহ ওই দুনিয়ার জমিনে মানুষ কাটাকাটি মারামারি খুনাখুনি করে আমি দুনিয়াতে যাব না, মেরাজে যেহেতু আনছো আমারে আরো শাজিমে একটা জায়গা করে দাও, আমার আল্লাহ কখনোই না করতো না। কারণ আমার আল্লাহ চায় আমার নবীর সন্তুষ্টি, ঠিক না বেটি? দুনিয়ার জমিনে সমস্ত নবী রাসূলগণ চায় আমার আল্লাহরে খুশি করার জন্য, সমস্ত মাখলুকাত চায় আমার আল্লাহর রাজামন্দি, কিন্তু স্বয়ং রাব্বুল আলামিন চায় আমার দয়াল নবীর রাজি আর খুশি। সুবহানাল্লাহ বলেন। নবীজির মাথা মুবারকে লোহার কড়া ঢুকে গেছে, রক্ত মুবারক গুলি দাড়ি মুবারক বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। আমার আল্লাহর কোরআনের ভাষায় হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, আমি আল্লাহ মরা প্রাণী খাওয়া, রক্ত খাওয়া হারাম করে দিয়েছি। রক্ত মুবারক গুলি পড়তেছে। মালিক বিন সিনান, আমার নবীজির একজন সাহাবী, মালিক বিন সিনান যাই রকম ডান হাতটা আমার নবীজির দাড়ি মুবারকের নিচে ধরে, আমার নবীজির রক্ত মুবারক গুলি হাতে নেয় আর জিহ্বা দিয়ে এরকম ভাবে লেহন মারে, জিহ্বা দিয়ে লেহন দেয় আর হাত মুবারকের মধ্যে, হাতের মধ্যে নবীজির রক্ত মুবারক এরকম ভাবে নেয় আর জিহ্বা দিয়ে চেটে চেটে আমার নবীজির রক্ত মুবারক গুলি খাচ্ছে। সাহাবীরা ডাক দেখো, এরে মালিক বিন সিনান, তুমি কি জানো না আমার আল্লাহর কোরআনের মধ্যে বলছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত খাওয়া যে হারাম, তুমি কি জানো না? তুমি কি জানো না তুমি যে রক্ত খাইতাছো, হারাম খাইতাছো? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, সাহাবীরা আমার মালিক বিন সিনান রে তোরা কিছু বলিস না, এই মুহূর্তে যদি জান্নাতে
সিনানের দিকে তাকা। আবার তো বলেন সুবহানাল্লাহ। যদি এই মুহূর্তে জান্নাতে কোনো মানুষ দেখতে চাও তাহলে আমার মালিক বিন সিনানের দিকে তাকাও। মালিক বিন সিনান আমি নবীজির রক্ত মুবারক পান কইরা এই দেহের জন্য জাহান্নাম হারাম কইরা দিছে, আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিছে। বন্ধুরা আমার, শরীয়ত আমার নবী নিজে বানায়, নবী শরীয়তের আওতাধীন না। নবী শরীয়ত প্রণেতা, শরীয়তের ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। শরীয়ত তারে কোন হুকুম, কোন বিধান, শরীয়তের কোন বিধান আমার নবীর উপরে কি হবে না, কার্যকরী নয়। কারণ নবী তো শরীয়ত বিধান তৈরি করছেন, ঠিক না ঠিক? আমার বাবারা, নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক খাইয়া মালিক বিন সিনান জান্নাতি হয়ে গেল। ও বন্ধু, ওই মালিক বিন সিনান নবী রক্ত খায়া যদি জান্নাতি হয়ে যায়, ওই নবীটা কি আপনি আমার মতো? কথা বলেন। যারা কয় নবী আপনি আমার মতো, বন্ধু আসেন তাহলে আমরা আরেকটা কথা শুনি। আমার বাবারা, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করার শেষে মাওলা আলী, আজকে মাওলা আলীর আগমন শুভাগমন দিবস, এই জন্য মাওলা আলীর কথাটা বলতেছি। মাওলা আলী বসে আছেন, আর মাওলা আলীর কুলের মধ্যে দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন আমার নবীজির মাথা মোবারক এই মাওলা আলীর উড়ার মধ্যে দিয়ে উড়ুতে, এই জায়গার মধ্যে দিয়ে আমার নবী কি করতেছেন? আরাম করতেছে। সময়টা আসরের সময়। কিসের সময়? আসরের সময় আরাম করতেছে। বন্ধু, যখন আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ আকিমুস সালাত, নামাজ কার বিধান? আমার বাবা একটু মনোযোগ দেন। নামাজ কার বিধান? আল্লাহর বিধান, আল্লাহর হুকুম। আকিমুস সালাত কোরআনের ৮২ জায়গায় নামাজ কায়েম করো। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আসরের ওয়াক্ত, আল্লাহর হুকুম নামাজ। আর ওই দিক দিয়া দু জাহানের বাদশা নবী, দু জাহান নবী কামলেওয়ালা ঘুম। সুবহানাল্লাহ। আসরের ওয়াক্ত চলে যায়, মাওলা আলী নামাজ কত ভালোবাসতেন, চিন্তা করতেছেন এখন কি আমি আল্লাহর বিধান নামাজ পড়বো, নাকি দয়াল নবীর ঘুমটাকে আমি সুন্দর মতো ঘুমাইতে দিব, কি করব? চিন্তা করতে লাগলেন। আর একদিক দিয়ে আল্লাহর হুকুম নামাজ পড়ো, আরেক দিক দিয়ে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবী সিনা লাগবে বাবা, নবী সিনা লাগবে। নবী সিনা ছাড়া উপায়, নবী না চিনলে আপনি যতই ইবাদত বন্দি করেন, যতই আমল করেন, কোনো লাভ হবে না। আগে ঈমান আকীদা ঠিক করতে হবে, তারপরে আপনি নামাজ পড়লে কাম হবে। কেননা আল্লাহর নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, যে তুমি তোমার দ্বীনটারে, তুমি তোমার আকীদারে মজবুত করো, তোমার দ্বীন মজবুত করো, সহি করো, তাইলে অল্প আমল করলেই জান্নাতে। সুবহানাল্লাহ। নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। খালি সারাদিন খালি টাকুরা ফেলে দেখলেন, কিন্তু ঈমানের কি নাই, বাতি আপনার ভিতরে নাই, এই নামাজে কোনো কাজে আসবে না। নামাজ অবশ্যই পড়তে হবে, কার বিধান? আল্লাহর বিধান। তবে নবী সিন্না নামাজ, নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। কষ্ট হচ্ছে আমার বাবারা? মাওলার চিন্তা করতেছে এই মুহূর্তে আমি কি করব। একদিক দিয়ে দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের ঘুম, আর একদিক দিয়ে মাওলায়ে কারীমের হুকুম, আমি কোনটা পালন করব? চিন্তা করতে করতে উনি বসে রইলেন, চিন্তা করতে করতে বসে রইলেন যে আমি কেমনে নামাজটা পড়তাম। আরে নামাজের ব্যবস্থাই তো করে দিয়েছেন দু জাহানের বাদশা দয়াল নবী, ঠিক না ঠিক? গাড়িটা ইয়ার নেই না থাকেন, থাক না, সমস্যা নেই, তালা দিয়ে রাখছি। আমার যাই না দিলে কষ্ট হচ্ছে আপনাদের। আমার বাবারা গভীর মনোযোগ,
এই মওলা আলী চিন্তা করতে লাগলো, আমি এখন কি করব, নামাজ পড়বো নাকি নবীর ঘুমটাকে ঘুমাইতে দিব। এরকম চিন্তা করতে করতে চিন্তা করতেছেন, আরে আমি কি নামাজ পড়বো রে। দুনিয়ার জমিনে নামাজের বিধান যিনি জারি করেছেন, যার মাধ্যমে নামাজ পাইলাম, ওই নবী ওই তো ঘুমাইতেছে, আমিও তো নামাজের জন্য পাগল হইছি কেন। সুবহানাল্লাহ। আবার চিন্তা করতেছে, হুকুমটা তো আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 82 জায়গার মধ্যে বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করে। আবার চিন্তা করতেছে, দয়াল নবী যদি ঘুম থেকে জাগ্রত হয় আর যদি আমারে জিজ্ঞেস করে যে আলী আসরের ওয়াক্ত চলে গেছে, আমার ডাক দাও নাই কেন, তাইলে আমি কি জবাব দিব। এই অনেক দুনামুনার মধ্যে থাইকা উনি আর ডাক দেয় না। কিন্তু বন্ধু গো, এই মাওলা আলী কোনোদিন জীবনে এক ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন এক ওয়াক্ত নামাজ মাওলা আলীর কাজা হয় নাই। যে কোনো পরিস্থিতিতে ঠিক সময় নামাজ আদায় করে নিয়েছেন। কিন্তু এই এখন নামাজটা যে কাজা হয়ে যাবে, এখন নামাজটা যে আসরের নামাজটা কাজা হয়ে যাবে, উনি এই দুঃখে উনি কান্না করতে আরম্ভ করলেন। কিন্তু দয়াল নবীর ঘুমের ডিস্টার্ব করে নাই, ঘুমের ডিস্টার্ব করে নাই, উনি কান্না আরম্ভ করে দিছেন। মনের অজান্তেই এই চোখের পানি, এক ফোঁটা পানি, মাওলা আলীর এক ফোঁটা পানি আমার দয়াল নবীজির নূরানি গাল মোবারকের মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। যাই মাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনের গাল মোবারকের মধ্যে পানি, চোখের পানির ফোঁটা যখন পড়ছে, আল্লাহ নবীজি নূরানি চক্ষু মোবারক খুলে দেখতেছেন মাওলা আলী কান্দে। নবী ডাক দেখো, আলী ও আলী রে, কি ব্যাপার, তুমি এরকম ভাবে কান্না করতেছো কেন? আমি নবী তোমার উরাতের মধ্যে আমার মাথা মোবারক রাখা ঘুমাইতেছি, তোমার বুঝি কষ্ট হচ্ছে, এই জন্য তুমি কান্না করতেছো। মাওলা আলী ডাক দেখো, নবী গো, ও মায়ার নবীজি, এই জন্য আমি কান্দি না, প্রয়োজনে আপনি নবীর প্রেমে জীবন দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কিন্তু নবী গো, একটু সময়ের দিকে, বেলার দিকে তাকায় দেখেন, ওই সূর্যটা একেবারে ডুবু প্রায়, নামাজের ওয়াক্ত চলে গেছে। আমি যে ঠিক সময় নামাজ পড়তে পারলাম না, ঠিক সময় নামাজ না পড়তে পারার কারণে আমার নামাজটা কাজা করতে হবে। আর কাজা নামাজ পড়লে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলতে হবে। আপনি নবীর ওই তো ঘোষণা, ঠিক না? 2,88,00,000 বছর নামাজ না পড়লে নয়, নামাজ ইচ্ছাকৃত কাজা করলে, কাজা যদি হয়ে যায়, কাজার কারণে নবী গো ওই 2,88,00,000 বছরের কথা চিন্তা কইরা আর আমার মনিব মাওলার নামাজ, আমার মনিব মাওলার হুকুমের কথা চিন্তা কইরা আমি কাঁদতেছি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই, আলী এ আলী রে, যদি ঠিক সময় নামাজ পড়তে চাও নাকি? সুবহানাল্লাহ। নবী গো, ঠিক সময় কেমনে পড়বো, নামাজের ওয়াক্ত তো চলে গেছে, এটা কি সম্ভব নাকি? আমার নবীকে, আলী এখনো তুমি তোমার নবীরে চিনছ না, নবীর কাছে অসম্ভব বলতে কোনো কিছুই, সুবহানাল্লাহ, নবীর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই। তুমি এখনো তোমার নবীরে তুমি চিনতে পারো নাই। মাওলা আলী ডাক দেয়, কই নবী গো, যদি ঠিক সময় নামাজ পড়া যায় তাহলে তো আরো ভালো। কত ভালো হয় নবী গো যদি ঠিক সময় পড়তে পারি। মাওলা আলী তাকায় রয়েছে, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন এই শাহাদাত আঙ্গুল মুবারক পশ্চিম আকাশের সূর্যটার দিকে একটা ইশারা দিছে। সুবহানাল্লাহ। আঙ্গুল মুবারক দিয়া যেই মাত্র আকাশের সূর্যটার একটা ইশারা দিছে, ওই ডুবু ডুবু প্রায় সূর্যটা আবার সেখান থেকে ফিরে রিভার্স আবার সেই আসরের ওয়াক্তে এসে দাঁড়ায় গেছে। আওয়াজ দেবেন সুবহানাল্লাহ। নবীটা আমাদের মতো, হ্যাঁ আমার বাবারা, কেমন নবীর উম্মত আমরা, যেই নবীর আঙ্গুল ইশারায় ডুবন্ত সূর্য আবার আসরের ওয়াক্তে চলে আসে। নবী কেমন নবী গো, নবী করিম রাউফুর রহিম,
আঙ্গুলের ইশারা দেয়, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এমন নবী, মায়ার নবীর উম্মত হইতে পেরে আপনারা খুশি না বেজার? সম্মানিত হাজিরিন, এই মাওলা আলী ঠিক সময় আসরের নামাজটা আদায় করলেন। আদায় করার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দিকে তাকায় আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দেখে সূর্যটা আসরের ওয়াক্ত থেকে আস্তে আস্তে যাচ্ছে। আমার নবী ডাক দেখো, সূর্য আস্তে আস্তে যাইলে হবে না, তুই যেখান থেকে আসছিলি ওই জায়গার মধ্যে আবার চলে যা। সুবহানাল্লাহ। আঙ্গুলের ইশারা দিতে দেরি আবার সেই সূর্য আগের অবস্থানে চলে গেছে। সুবহানাল্লাহ। আলীর নামাজও কাজা হইল না, আমার নবীজির ঘুমেরও ব্যাঘাত হইল না। কেমন প্রেমের খেলা, ঠিক নাই? ঠিক। প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে, বললেন প্রেমের ডুরি বান্দরে মন মদিনার সনে। একটু জিকির করলে অসুবিধা হবে, একটু মহব্বত নিয়া, প্রেম নিয়া আমার দয়াল আল্লাহর ইসমে জাতের জিকির মশগুল হয়ে যান। আল্লাহ 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 আল্লাহ। তোমার মত আমায় কেহ, তোমার মত আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমরা তোমার দিওয়ানা। নবী গো, তাই তো আমরা তোমার দিওয়ানা। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। শুনাছি কিতাবের লেখা, তুমি সারা আমার জীবন বৃথা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। শুনাছি কিতাবের লেখা, তুমি সারা আমার জীবন বৃথা। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তুমি খুশি না হইলে, তুমি খুশি না হইলে আমার আল্লাহ খুশি হবে না, তাই তো আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলি আমার ধন যৌবন, এই সংসারে কেউ নাই আপন। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ। তুমি আমার সহায় সম্বল, তুমি আমার সহায় সম্বল, ঘূর্ণি দানে আপনা, তাই তো আমরা তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়া মওয়া, আমার মুর্শিদ দয়া মওয়া, তোমারে দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারে নাম দেখলে ভক্তের, তোমারে নাম দেখলে ভক্তের সেই গো হওয়ান কেমনে রওয়াই বাজানো। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ দয়া মওয়া, আমার মুজিবুর বাশার দয়া মওয়া, তোমারে দেখিবা আর মনে লয়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কদম ডালে বৈশার বাজার ভাঙ্গো, ও কদম বেহরা গালা। মাশাআল্লাহ।
আল্লাহ 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 কদম ডালে বৈশারে মজবুত বাজার রঙের বাংলাদেশে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই সুকালে প্রেম শিখাইয়া সেই সুকালে প্রেম শিখাইয়া কালে দাগা বাজানো আমার মুর্শিদ দয়া মওয়া দয়াল দয়া মওয়া তোমারে দেখিবা আর মনে লওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 দুঃখ রহিল মনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা মুসিবা বার সামনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে আরে প্রাণ কইলা কইলাম না কথা মুসিবা বার সহনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে মাশাআল্লাহ আল্লাহ 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 কত কথা কইতাম দুইজন বসিয়ে নির্জনে আল্লাহ আল্লাহ কতই কথা কইতাম দুইজন বসিয়ে নির্জনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সবার বাঁকা নয়ন আমি সবার বাঁকা নয়ন আমি পাশ দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে আরে প্রাণ কইলা কইলাম না কথা মুসিবা বার সহনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে মাশাআল্লাহ আল্লাহ 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 কাঙ্গালের মনের জালা রইয়া গেল মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আগো কাঙ্গালের মনের জালা রইয়া গেল মনে মাশাআল্লাহ আল্লাহ থাকতে সময় করিলাম না থাকতে সময় করিলাম না মুর্শিদের সরব অনেক দুঃখ রহিল মনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা মুসিবা বার সহনে মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণ কইলা কইলাম না কথা দয়ালের সহনে আরে প্রাণ কইলা কইলাম না কথা মুর্শিদের সহনে দুঃখ রহিল মনে প্রাণ কইলা কইলাম না কথা দয়াল
জানের শহরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ